তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমাকে তোমরা কি সবাই বেড়াতে যেতে ভালোবাসো? কি বলছো? বেড়াতে যেতে ভালোবাসো? আচ্ছা, কে কে কোথায় গেছো আমাকে বলো তো। কি বললে রহিম, তুমি হাজারদুয়ারি দেখতে গেছো? আচ্ছা আচ্ছা, সেটা আবার কোথায় গো? ও, কি বললে, মুর্শিদাবাদে, লালবাগে। আচ্ছা, আর কে বলবে, আর কৌশানী তুমি কি বলছো? তো তুমি কলকাতায় গেছিলে, দিয়ে কি দেখেছো? ভিক্টোরিয়া হল আর কি? আচ্ছা, চিড়িয়াখানা, তাই তো? বাহ, খুব সুন্দর তো। আচ্ছা, বলো তো আমাকে, চিড়িয়াখানায় কি কি দেখতে পাও? আচ্ছা, নানান রকম কি পশু থাকে, তাই তো? আচ্ছা, আজ আমরা যেমন বেড়াতে যাই, জানো তো, আমরাও আজকে এই বেড়াতে যাওয়া নিয়ে একটা গল্প বলবো, তোমরা সবাই শুনবে তো? আচ্ছা, তুমি কোথায় গেছো বলে? হাজারদুয়ারি। এইখানে কিন্তু আমরা আরো আরো অনেক নতুন জায়গার নাম জানবো। চলো, তোমরা, আমি পড়বো, তোমরা আমার সঙ্গে পড়বে। জানো তো, এই গল্পে তোমাদের মতো কতগুলো স্টুডেন্টস আছে, জানো? তারা আমার মতো তো, তোমাদের মতো কতগুলো স্টুডেন্টস আছে, তাদেরকে শিক্ষক মহাশয় যেন বেড়াতে নিয়েছে। সেগুলো কোথায় জানো? সেগুলোকে কি বলা হয়? এডুকেশনাল ট্যুর। মানে এই আমাদের যে পড়াশোনা করছি, আমরা যেসব, এই যে বললাম হাজারদুয়ারি দেখেছো, কেউ বললে মেমোরিয়াল দেখাচ্ছ, সেগুলো তো আমাদের ঐতিহাসিক স্থান, সেগুলো দেখাতে নিয়ে যাবে। চলো, আমাদের এই নিয়ে এরকম একটি গল্প আমাদের বই আছে, আমরা একটু পড়বো। চলো, তোমরা খোলো সবাই, সবাই 94 পাতা খোলো। হ্যাঁ, খুলেছো? বেশ, আমি পড়বো, তোমরা শোনো। কি বলেছি? মিতা অ্যান্ড হার ক্লাসমেট আর টিম অফ 25। বলছে মিতা এবং তার ক্লাসমেট, ক্লাসমেট মানে কি? হ্যাঁ, বন্ধু বান্ধব। সবাই খাতায় লিখে নাও, আমি লিখছি, দেখো, CLASME MATS, ক্লাসমেট। লিখো সবাই খাতা খুলে, আমি যে বানানগুলো বলবো এবং মানেগুলো বলবো সেগুলো লিখে নেবে। তাহলে ক্লাসমেট মানে কি বললাম বলো তো? হ্যাঁ, বন্ধু বান্ধব। এ টিম অফ 25, তারা 25 জন মিলে বেড়াতে গেছিল। Went to Bandel last Saturday with their history teacher। বলছে শেষ শনিবার ব্যান্ডেল থেকে তারা তাদের শিক্ষক মহাশয়ের সঙ্গে বেড়াতে গেছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। আচ্ছা, তারা কোথায় গিয়েছিল? ব্যান্ডেল চার্চ। তোমরা চার্চ দেখেছো? আচ্ছা, দেখেছো। চার্চে কারা থাকে বলো তো? হ্যাঁ, খ্রিস্টানদের ধর্মস্থান। আর আমাদের যেমন মন্দির, আর তোমাদের কি মসজিদ, তাই তো? তেমনি খ্রিস্টানদের মন্দির হচ্ছে চার্চ। সেখানে তারা কি করে? ভগবানের প্রার্থনা করে। সেই চার্চ দেখতে গেছে। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। মানে এটা ছিল তাদের প্রথম ঘুরতে যাওয়া। বলো, আউটিং মানে কি? ঘুরতে যাওয়া। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। মানে সেই জন্য তারা খুব মানে উৎসাহ আছে। তাহলে সবাই লিখো, আমি এক্সাইটেড বানান কি? EXCITED, এক্সাইটেড মানে খুব উৎসাহ সহকারে। আচ্ছা, তারা উৎসাহকারে ছিল, তারা যে বেড়াতে যাবে তাই তারা খুব আনন্দিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাড়ি ছিল চন্দননগর, তখন সেই চন্দননগর থেকে বাসটা ছেড়েছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম whether anyone had visited the Bandel Church before। কি বলছে? বেশ, আমি অল্প করে বলি। অন ডে ওয়ার দ্য টিচার, এর মধ্যে শিক্ষক বললেন যে তোমাদের কেউ কি ব্যান্ডেল চার্চ, তোমাদের মধ্যে কেউ আগে দেখেছো? মোস্ট অফ দেম। মিতা ওয়াজ এক্সপ্রেশন। মিতা বলল যে হ্যাঁ, তার একটা অভিজ্ঞতা আছে। সি সেড এনথাজিয়াম, ইয়েস ম্যাডাম, আই ভিজিট দ্য প্লেস বিফোর। এর আগে আমি আমার কাকার সঙ্গে ওই কি চার্চে দেখতে গেছিলাম। আচ্ছা, আমরা যে পড়লাম, বলো তো কে দেখতে গেছিল? হ্যাঁ, ঠিক বলেছো, মিতা। মিতা আগে কোথায় গেছিল? এই চার্চটি দেখতে গেছিল। এবার আমাকে বলো তো, যে কজন মেলে মিতারা, কজন বান্ধব বান্ধব ছিল? কি বললে, কে বলবে? রহিম, বলো তো কজন? হ্যাঁ, 25।
আচ্ছা, এবার কে বলবে? কৌশানী, বলো তো কার সঙ্গে গেছিল? হ্যাঁ, ঠিক বলেছো, টিচার মানে শিক্ষক মহাশয়ের সঙ্গে, তাই তো? তোমরা এইটুকু বাড়ি থেকে ভালোভাবে পড়ে আসবে। আমরা কি আবার পরের দিন পরের অংশটুকু জানবো। ধন্যবাদ স্যার। ম্যাম, what we learn from educational tour? হ্যাঁ স্যার। What we learn from educational tour? আচ্ছা, রেডিনাল ট্যুর থেকে স্যার আমরা এডুকেশনাল ট্যুর থেকে হিসেবে আমরা ঐতিহাসিক পূর্ণ স্থান এবং সেগুলো কিসের জন্য বিখ্যাত সেগুলো তো আমরা বইয়ে পড়ি। সেখানে যদি যারা যায় তারা প্র্যাকটিক্যালি দেখবে এবং তারা আনন্দিত হবে, এবং তা মানে যদি আমরা সেখানে সেটা আমাদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে আনি, যেটা বইয়ে পড়ছি সেটা বাস্তব অভিজ্ঞতার মধ্যে দেখি, তো সেটা বাচ্চারা খুব তাড়াতাড়ি মনে রাখবে। সেই জন্য স্যার আমাদের এডুকেশনাল ট্যুরটা হয়। আচ্ছা ম্যাডাম, আপনার বোঝানোটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু ব্যাপার দুটো জায়গায় মিস হয়েছে। সেটা হচ্ছে ক্লাসমেট বানানে ডবল এস হবে, আর এক্সপিরিয়েন্স হ্যাঁ উচ্চারণ। স্যার, হ্যাঁ বুঝতে, হ্যাঁ, হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি, কিন্তু স্যার আমি আর রিপিট করলাম না, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্সটা ঠিক মতো উচ্চারণটা করবে না। আচ্ছা, আচ্ছা, নেক্সট ঠিক আছে। নবীটা শুনি। নবী বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ শুরু করছি। স্যার আমার টপিক। টপিক না, আজকে 8টা পর্যন্ত। ও আচ্ছা স্যার। স্যার আমি শুরু করছি। হ্যাঁ, গুড start. মর্নিং স্টুডেন্ট।